আমরা মেয়েরা বাবাকে, কাকুকে, জেঠুকে, দাদাকে এই জিনিসটা আনতে বলতে পারবো না। কারণ এই জিনিসটা হচ্ছে ভীষণই একটা লজ্জার জিনিস, যার জন্য আমাদের মরে যাওয়া উচিত। আমাদের লজ্জা হওয়া উচিত যে আমাদের মেয়েদের পিরিয়ডস হয়, এর জন্য আমাদের লজ্জা পাওয়া উচিত। একটা মেয়ে হয়ে, একজন মহিলা হয়ে আপনি এই কথাটা কি করে বলতে পারলেন ম্যাডাম? আজকালকার যুগে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে যে এই জিনিসটা এখনো অব্দি লজ্জার, এই জিনিসটা এখনো অব্দি আমরা বাবা, কাকা, জেঠুকে আনতে বলতে পারবো না। ইভেন দোকানে গেল এই জিনিসটাকে কালো পেপারে, কাগজে, খবরের কাগজে মুড়িয়ে আনতে হবে, এটাকে আমরা লোক চক্ষুর আড়ালে গিয়ে করব কেন? এটাকে নিয়ে আপনি নিজেই ইন্টারভিউতে বসে বলছেন যে এটা খুব নেসেসিটি একটা ব্যাপার, খুব নর্মাল, খুব ন্যাচারাল একটা ব্যাপার। তাহলে যখন এতটাই ন্যাচারাল, এতটাই নর্মাল, তাহলে নর্মালি ব্যাপারটাকে নিন না, নর্মালি ব্যাপারটাকে গ্রহণ করুন না। নর্মাল জিনিসটাকে এতটা অ্যাবনর্মাল কেন করে দিচ্ছেন? আমার যখন প্রথম পিরিয়ড স্টার্ট হয়েছিল, ইভেন এখনো পর্যন্ত টিল নাও, আমার বাবাই কিন্তু দোকান থেকে এই জিনিসটা প্রত্যেকবার নিয়ে আসে। আমি আজ অব্দি দোকানে যাইনি এই জিনিসটার জন্য, আমি আজ অব্দি দোকানে গিয়ে বলিনি যে কাকু আমাকে প্যাড দিন। আমি বলিনি এই জিনিসটা বরাবর আমার যখন থেকে হয়েছে, আজকে মিনিমাম ধরে নাও 8-9 বছর ধরে আমার এই জিনিসটা হচ্ছে। তো প্রত্যেকবার টিল নাও এখন পর্যন্ত আমার বাবাই কিন্তু এই প্যাডটা আমাকে এনে দেয়। আমি কি নোংরা হয়ে গেছিলাম? এটা ঠিক কি ধরনের মেন্টালিটি আপনার? কি ধরনের মেন্টালিটি? আপনি তো শুনলাম আবার এটাও বলেছেন যে মেয়েরা যদি অফ শোল্ডার, ক্রপ টপ, শর্ট ড্রেস, ওয়ান পিস পরে তাহলে মেয়েরা নাকি প্রস্টিটিউট। মেয়েরাই নাকি একটা ছেলেকে রেপ করার জন্য উত্তপ্ত করে। এত যে রেপ হচ্ছে পৃথিবীতে, তার জন্য মেয়েরাই তার মানে দায়ী। শাড়িটাকে নিজেদের ঐতিহ্য মনে করে, অবশ্যই শাড়িটা আমাদের ঐতিহ্য, কিন্তু আপনাকে কে বলেছে একটা শাড়ি পরে কিছু করা যায় না? আপনি কি জানেন শাড়ি পরে কি কি করা যায়? শাড়ি পরলে কতটা আমাদের বডি পার্ট ইনভিজিবল হয়, কতটা ভিজিবল হয়। শাড়ি পরেও কত কিছু হচ্ছে জানেন? খোঁজ রাখেন? শাড়ি পরেও একটা ছেলেকে, একটা পুরুষকে ঠিক কতখানি উত্তপ্ত করা যায় জানেন? জানেন যে আপনি শাড়িটাকে ঠিকঠাক বোঝেন আর মেয়েদের ড্রেসটাকে আপনি ছোট করছেন, মেয়েদের ড্রেস দিয়ে আবার মেয়েদেরকে আপনি বিচার করছেন? কি করে করতে পারছেন? ছেলেদের জাত থেকে কুত্তার জাত হয়ে গেছে, যে কোনো একটা ভালো একটা খাবার দেখলে তারা লা 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 করবে, জিভ থেকে লালা ঝরবে। কুত্তার জাত হয়ে গেছে ছেলেরা। কই আপনি তো একবারে সেই ছেলেগুলোকে বলছেন না যে ছেলেগুলোর দৃষ্টিটা খারাপ? দৃষ্টি শক্তিটা যেন ওরা আগে ঠিক করে, প্রত্যেকটা মেয়েকে যেন ওরা সম্মানের চোখে দেখে, তাকে খাওয়ার মানসিকতা যেন না আসে। যখন একটা অত বড় জায়গায় ইন্টারভিউ দেবেন আর সেটা যখন লাখ লাখ কোটি কোটি মানুষজন দেখবে, তখন একটু ভেবে কথাগুলো বলবেন প্লিজ। নিজের শব্দটাকে একটু ভেবে উচ্চারণ করবেন। সব কথা জনসমক্ষে বলা যায় না। সব কথা যদি জনসমক্ষে বলা যায়, প্রতিবাদটা জনগণ করবেই, করবেই। আজকে যে প্রতিবাদটা হচ্ছে সেটা একদম নেসেসিটি, একদম ন্যাচারাল। এটা হওয়াটা উচিত ছিল, কারণ প্রত্যেকটা মেয়েকে অসম্মান করা হয়েছে, প্রত্যেকটা মেয়েকে ছোট করা হয়েছে। আপনি যেই জিনিসটা বলছেন যে বাবা, কাকা, যেটুকু আনা যায় না, তার জন্য পৃথিবীতে বহু প্রাণ আসে। আজকে আমাদের পিরিয়ডস হচ্ছে বলে আমরা মেয়েরা প্রাণ জন্ম দিই, সন্তান গর্ভে ধারণ করতে পারি। এটা আমাদের কাছে লজ্জা না, এটা আমাদের কাছে গর্বের।